আসসালামু আলাইকুম অল ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থ। তো সবাইয়ের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, সবাই দেখবেন প্লিজ। অনুরোধ রইল সবাইয়ের জন্য যেন সবাই ফুল ভিডিওটা দেখে, অনুরোধ রইল প্লিজ, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। তো আজকে যাচ্ছিলাম জুতো কিনতে আর কি। হাজবেন্ডকে বলেছিলাম একজোড়া জুতো নিয়ে আসতে, কালকে ডক্টরের বাড়িতে যাব। কিন্তু হাজবেন্ড কি বলেছে জানেন? বলছে নাকি আমি জুতো খুঁজে পেলাম না, ভালো জুতো নেই। কিন্তু অত বড় বাজারে যদি জুতো না খুঁজে পাই তো কেমন লাগে বলেন? কিন্তু আমার কিন্তু প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল যে অত বড় বাজারে আমার জুতোই নাকি পাইনি। তবে আমি বললাম আমার তো জুতো লাগবে, হিল জুতো তো পরে আমার ডক্টরের বাড়ি আনকমফর্টেবল লাগবে, ওই জন্যই আর কি হাজবেন্ডকে বললাম যে চলেন একটু জুতো করে নিয়ে আসি। তবে হাজবেন্ড বলছিল আমাদের গ্রামের মোড়ে আর কি জুতোর দোকান আছে, কিন্তু আমি বললাম ওখানে তো ভালো জুতো পাওয়া যাবে না। তবে বললো ঠিক আছে, আমি গোসল করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে যাব। তবে ছেলের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম ছেলেকে নিয়ে যাব বলে, তবে নিয়ে যাওয়া হয়নি আর কি। তো দেখেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো অলরেডি জুতোটা কিনে নিয়েছিলাম, তারপরে হাজবেন্ড বলছে তোমার বাজারে আসলে কিন্তু একটা জিনিস অসম্পূর্ণ হয়ে গেল, তোমার তো বাজারে আসা জিনিসটাকে তো সম্পূর্ণ করতে হবে। তখন আমি বুঝতে পেরে গিয়েছি যে হাজবেন্ড ঠিক পাহাড়ের ওপরের কথা বলছে, আর আমার বাজারের এখানে আসলেই আমাকে পাহাড়ের উপরে আর কি যেতে হয়। তো হাজবেন্ড সবসময়তেই বাজারে নিয়ে আসলে আমাকে বলে যে হ্যাঁ অসম্পূর্ণ লাগে, অসম্পূর্ণ লাগে, এই কথাটা কিন্তু সবসময়তেই বলে। কিন্তু আমি বুঝতে পারি যে ঠিক ও পাহাড়ের ওপরের কথা বলছে আর কি। তা আমি বললাম ঠিক আছে, যখন আপনি বুঝতেই পেরেছেন তাহলে কেন আপনি নিয়ে যাচ্ছেন না? তারপরে চলে গেলাম সেই পাহাড়ের ওপরে। তবে ওই পার্কটা আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেই পার্কটায় অনেক জ্যাম ছিল, যেহেতু তখন ঈদের সময় ছিল। সেই জন্য প্রচণ্ড মানুষের ভিড়ের জন্য দূর থেকে একটা ভিডিও নিয়ে সেই ব্লগে দিয়েছিলাম। তবে আজকে কিন্তু ফুল ভিডিওটা সুন্দরভাবে ভিডিও করে ব্লগ তৈরি করে আপনাদের জন্য উপহার দিলাম, যে সবাই সুন্দরভাবে সেই ভিডিওটা দেখবেন আর সেই মুহূর্তগুলো একটু আনন্দ উপভোগ করবেন আর কি। তো দেখেন প্রিন্সেস রোজ আসছিল, সামনেই দেখলেন। তবে আমার মাশাআল্লাহ ভালো লাগছিল প্রিন্সেস রোজের সাথে দেখা করে। তবে একটা সেলফি নিয়েছি, সেই সেলফিটাই দিয়েছিলাম থাম্বনেইলে আর কি। তো দেখেন এটা হচ্ছে গরুর গাড়ি, আমার ছেলে ওখানে বসে প্রচণ্ড খেলা করে আর ছবিগুলো তুলি। তো এগুলো আছে কাঁচের আর কাঠের মানে সিটগুলো আর কি। তো মাশাআল্লাহ এই পার্কটা কিন্তু অনেক মানুষ আসে ভিডিও বানানোর জন্য। সামনে যে ওগুলো বসে আছে সবাই অনেকগুলো ক্যামেরা নিয়ে এসেছে ভিডিও বানানোর জন্য আর কি। কিন্তু আমি বানাচ্ছিলাম মোবাইল দিয়ে ভিডিও। তবে হাজবেন্ড এখন বানাচ্ছিল না, দূরে বসে আছে, টেবিলের ওখানে বসে আছে। আর আমি একটু ছোট ছোট করে ভিডিওগুলো বানাচ্ছিলাম। দেখেন দূরে বসে আছে হাজবেন্ড। তবে অনেক মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি করছো, তুমি কি ভিডিও বানাও? তো আমি বললাম হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি। তো আমার ভালো লাগলো যে কেউ একজন জিজ্ঞেস করলো আমার জন্য। তবে আগে আমাকে অনেক খারাপ লাগতো ভিডিও বানাতে, তবে আমাকে এখন আর কোনো কিছুই লাগে না আর কি। কে কী বললো, কে কী করলো সেটা নিয়ে আমার কিছুই লাগে না এখন। তবে এখানে দেখেন অনেক রকমের পাখি আছে। তো মাশাআল্লাহ আমার এই পার্কটা খুবই ভালো লাগে। ছোট্টর মধ্যে একটা মোবাইলে দূর থেকে যদি ছবি তোলা হয়, তো এই পার্কটা এক নিমেষেই একটা মোবাইলে দূর থেকে পুরো পার্কটা তুলে নেওয়া হবে। এই ছোট্ট পাড়া পার্ক। তবে সবাই এখানে ঘুরতে আসে, প্রচণ্ড এনজয় করে ছোট্টর মধ্যে পার্ক। আমার তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর দেখেন দূরে ওই ছেলেগুলো না ডান্স করছে আর কি। তো আমারও খুব ভালো লাগছিল যে ওরা ইউটিউবে কাজ করে, ফেসবুকে কাজ করে। তো আমি বসে আছিলাম আর কি ইউটিউবে ভিডিও বানাচ্ছিলাম। তো হাজবেন্ড দেখি
ব্লগ ভিডিওর জন্য ভিডিও করছে আমি বুঝতেই পারিনি। আমি কথা বলেই যাচ্ছি কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিওগুলো বানাচ্ছে। তবে হাজবেন্ড বলছিল নাকি কিছু খাবে, তো সেটা দেখো কি খাবে। তবে আমি অর্ডার করেছিলাম মিল্কশেক, ক্যাডবেরি ওই জিনিসটাই। আর একটা জিনিস অর্ডার করেছিল হাজবেন্ড, চিকেন পকোড়া। তবে আমাকেও বেশ ভালো লাগলো খেতে, কিন্তু আমার ছেলে সবথেকে বেশি পছন্দ করে ওই খাবারটা। আর আমারও বেশ ভালো লাগলো আশা করি। আর আমি শুধু খাবারগুলো দেখছিলাম আর ইউটিউবে ভিডিওগুলো বানাচ্ছিলাম। আর হাজবেন্ড কিন্তু ঘুরে ঘুরে ভিডিওগুলো করছিল। দেখেন সন্ধে লেগে গেছে বলেই কিন্তু অনেকগুলো লাইট জ্বালিয়েছে। আর লাইট জ্বালিয়েছে বলেই আমার মনটা না শুধু খারাপ হয়ে যাচ্ছিল যে একটু পরেই বাড়ি চলে যেতে হবে, কিন্তু লাইট জ্বালানোর জন্য অনেকটা ভালো লাগছিল। আর দেখেন এখানে আমি হেঁটে যাচ্ছিলাম আর একটু কিন্তু এই প্রকৃতিগুলো উপভোগ করছিলাম। আর হাজবেন্ড কিন্তু ভিডিও করছিল। আগে অলরেডি আমার ভিডিওগুলো হাজবেন্ড করতো না, কিন্তু এখন ও মা শুধু আমি যেদিকে যাই শুধু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমার ভিডিওগুলোই করে। কেননা এখন ও খুবই ভালো লাগে যে আমার স্ত্রী যাক কিছু একটা করতে পারছে। তাই কোনো কোনো স্বামী খুবই রাগ করে, তো সবাইকেই বলবো রাগ করবেন না। আসলে মানুষের কিছু একটা করা দরকার, সে যেরকমই যে যাই করুক তার কাছে সেটাই করা উচিত, যে যেটা পারবে তাকে সেটাই করা উচিত আর কি। তবে হাজবেন্ড কিন্তু ছবি ভালো করে তুলতে পারে না, তবে আমি দেখিয়ে দেখিয়ে দিই। এখন অন্তত একটু অন্তত পারে, কিন্তু খুব একটা ভালো পারে না, তবুও তুলতে দিয়েছিলাম। কেননা নিজে নিজে সব ভিডিও তো আর বানানো যায় না, ওই জন্য। তো দেখেন কি কি খাবার অর্ডার করেছিলাম। তো এই খাবারটাই করেছিলাম আমি, মিল্কশেক, ক্যাডবেরি। খুবই ভালো লাগছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইয়ের জন্য অনেক 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 দোয়া রইল। তো আমার জন্য একটু প্লিজ দোয়া করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, অনুরোধ রইল সবাইকে। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা ঘুরতে। আমি তো সবসময়তেই এই জায়গাটা আসি। তো কার কার মন চাইছে এই জায়গাটা ঘোরার জন্য সবাই একটু কমেন্টে বলবেন। তো সবাইকেই ভালো লাগবে আশা করি। বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।